এবার আরেকটা মাসালা হলো, জীবিত এবং মৃতের পক্ষে কুরবানি দেওয়া কি যায়? অর্থাৎ আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, তাহলে কি আমি তাদের পক্ষ থেকে কোরবানি দিতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, জায়েজ। এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কুরবানি দিতে পারবে। সৌদি আরবের খ্যাতনামা ও স্বনামধন্য মুফতি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ এই বিষয়টাকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন, 1 নম্বর শ্রেণী হলো জীবিত এবং মৃতের পক্ষ থেকে একসাথে নিয়ত করা, এটা হলো উত্তম। একবার কুরবানি করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা মুসলিমের 1967 নম্বর হাদিস, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, আপনি এই কুরবানি মুহাম্মদ এবং তার পরিবারবর্গ এবং তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন, আর উম্মতের মধ্যে মৃতরাও শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে একই পশু জীবিত এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত। তার মানে আপনার এবং আপনার যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পক্ষ থেকে আপনি নিয়ত করে কুরবানি দিতে পারবেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার ঈদুল আজহার দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। খুতবা শেষে তিনি মিম্বর থেকে নামলেন। এরপর তার কাছে একটি বকরি আনা হলো। তিনি এটি নিজ হাতে জবাই করলেন এবং বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ মহান। এই কুরবানি আমার ও আমার উম্মতের যারা কুরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ইচ্ছা করলে মোটা তাজা প্রচুর গোস্ত বিশিষ্ট শিংওয়ালা ধূসর বর্ণের খাসি করা 2টি মেষ ক্রয় করলেন, আর একটি যারা আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে, এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পক্ষ থেকে কুরবানি করলেন। তার মানে এই মাসালায় বোঝা যায় একসাথে জীবিত এবং মৃত উভয়ের পক্ষ থেকে নিয়ত করে কুরবানি দেওয়া এটা হচ্ছে সবচেয়ে উত্তম। শুধুমাত্র মৃতের পক্ষ থেকে কুরবানি দেওয়া, যে আমি এ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, তার পক্ষ থেকে আমি কুরবানি দিলাম, এটা জায়েজ। তবে এটাকে উত্তম বলা হয় নাই, এটা জায়েজ। মৃতের পক্ষ থেকে তার ওয়ারিসরা কোরবানি দিতে পারবে। মুসলিমের 1631 নম্বর হাদিস। এরপরে আরো কিছু মাসালা আমরা জানব। কুরবানির উপযুক্ত পশুর বিবরণ, কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ? শুধুমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। আল্লাহ তাআলা এগুলোকে বলেছেন বাহিমাতুল আনআম, বাংলায় এর অর্থ হিসেবে দাঁড়ায় চতুষ্পদ জন্তু, এগুলো দিয়ে কুরবানি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6 প্রকারের বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করেন নেই, অতএব এর বাইরে যাওয়া বৈধ নয়। কোন প্রকার পশু কুরবানি হিসেবে উত্তম? অগ্রাধিকার ভিত্তিতে বেশি সব হবে উটে। উট যদি কুরবানি দেয় তাহলে বেশি নেকি। এরপরে গরু, মহিষে বেশি নেকি। সর্বশেষে ছাগল, ভেড়া বা দুম্বা। উল্লেখ্য যে ছাগল, ভেড়া বা দুম্বা হলো কুরবানির জন্য সর্বনিম্ন পশু, আর এর নিচে বা এর চেয়ে ছোট কোনো প্রাণী দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নেই। এই ছাগল, ভেড়া, দুম্বা এটাই হলো সর্বনিম্ন পশু, এর নিচে আর নাই। 2 নম্বর হচ্ছে গুণগত দিক থেকে সর্বোত্তম কুরবানি হলো যেই পশু হৃষ্টপুষ্ট, শক্তিশালী, অধিক গোস্ত সম্পন্ন, নীরোগ, যার কোনো রোগ নাই, নিখুঁত, যার কোনো খুঁত নাই, দেখতে সুন্দর, অনেক সুন্দর দেখা যায়। যেই পশু যত হৃষ্টপুষ্ট হবে, যত আকর্ষণীয় হবে, যত সুন্দর হবে, গুণগত দিক থেকে সেটা আল্লাহর কাছে তত উত্তম হবে। আর কোরবানির পশুর বয়স আপনারা তো জানেন,
যে ছাগল ভেড়া দুম্বা 1 বছর 1 বছর শেষে 2 বছরে পদার্পণ করা, মানে 1 বছর হয়ে গেছে 2য় বছরে পা দিল। আর গরু মহিষ 2 বছর শেষ, মানে 2 বছর হয়ে গেছে 3য় বছরে পা দিল। যেমন আজকে 2 বছর হয়ে গেল, কালকে 3য় বছরে পা দিল, ওইটা কিনা। যেমন একদিন বাকি আছে 2 বছর হতে, তাহলে ওটা দিয়ে দেওয়া যাবে না, একদিন পূর্ণ করতে হবে। অথবা ছাগলের ক্ষেত্রে একদিন বাকি আছে, তবে কেউ কেউ বলেছেন যে ভেড়া, ছাগল, দুম্বা এইগুলো যদি 1 বছর যেই রকম, কিন্তু দেখা যায় যে কোনো পশু 6 মাস বয়সেই সে 1 বছরের সাথে